মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন পুরনো জাতীয় সড়কের ধারে উচ্ছেদ অভিযান চালালো মালদা জেলা প্রশাসন। সোমবার পূর্ত দপ্তর বিশাল পুলিশ বাহিনী নিয়ে ওই এলাকায় উচ্ছেদ অভিযানে নামে। জানা গেছে, মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন পুরনো জাতীয় সড়কের ধারে দুটি অস্থায়ী বাড়ি গজিয়ে উঠেছিল। বাড়ি দুটির কারণে রাস্তা সংকীর্ণ হয়ে পড়ছিল, যান চলাচলে সমস্যা হচ্ছিল। তাই পূর্ত দপ্তরের পক্ষ থেকে অস্থায়ী বাড়ি দুটি উচ্ছেদের জন্য নোটিশ দেওয়া হয়, কিন্তু তারপরেও বাড়ি দুটি সরানো হয়নি। তাই সোমবার পূর্ত দপ্তর বিশাল পুলিশ বাহিনী নিয়ে উচ্ছেদ অভিযান চালিয়ে রাস্তার জায়গা জবরদখল মুক্ত করে বলে খবর। বাবা সামান্য টোটো চালক, পরিবারের অবস্থা নুন আনতে পান্তা ফুরোয়। মালদার মানিকচকের নাজিরপুর এলাকায় এমনই এক পরিবারের ছেলে বিবেক চৌধুরী এবছর মাধ্যমিকের 700-র মধ্যে 643 নাম্বার পেয়ে নজর কেড়েছে সকলের। বিবেকের বাড়ি নাজিরপুর পশ্চিম পাড়ায়। তার বাবা বীরেন চৌধুরী পেশায় টোটো চালক। টোটো চালানোর যৎ সামান্য আয় দিয়ে সংসার চালিয়ে তিনি ছেলেকে মানুষের মতো মানুষ গড়ার প্রয়াস চালিয়ে যাচ্ছেন। বাবার প্রয়াসে যোগ্য সঙ্গত দিচ্ছে বিবেক নিজেও। সে এবছর নাজিরপুর হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়ে নজর কাড়া ফল করেছে। ফলাফলের নিরিখে সেই স্কুলে প্রথম হয়েছে। 700-র মধ্যে 643 নম্বর পেয়েছে। সামান্য এক টোটো চালকের ঘরের ছেলে হয়ে বিবেক মাধ্যমিকে এই ফল করায় অনেকেই তাকে বাহবা জানাচ্ছে। বিবেকের স্বপ্ন, সে আগামীতে ডাক্তার হতে চায়। তাই উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ নিয়ে সে পড়তে চায়। দিনে আমি প্রায় টিউশন এবং স্কুল থেকে 6-7 ঘন্টা সেলফ স্টাডি। ভবিষ্যতে আমার ডাক্তার হওয়ার ইচ্ছা রয়েছে। সাকসেস পিছনে স্যারদেরই ভূমিকা বেশি। বিবেকের এই নজর কাড়া ফলের কথা জানতে পেরে সোমবার তার বাড়ি গিয়ে তার মুখ মিষ্টি করিয়ে তাকে সংবর্ধনা জানান তার কোচিং সেন্টারের শিক্ষকরা। তারা জানান, বিবেক খুব মেধাবী ছাত্র, সে ভালো ফল করবে তা তারা আগে থেকেই জানতেন। তবে আরও একটু ভালো ফলের আশা করেছিলেন, কিন্তু তা হয়নি। তবে যে ফল হয়েছে তাতে তারা যার পরনাই খুশি। আমরা খুশি আছি। এই নাজিরপুর হাই স্কুলের থেকে 700-র মধ্যে 643 নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। বিভিন্ন রকমের বই, প্র্যাকটিস সেট দিয়ে ওকে হেল্প করেছে এবং স্যাররা সবসময় পাশে থেকেছে। প্রত্যেকটা স্যারেরই দায়িত্ব ছিল, এখনও আছে। ও যতদিন লেখাপড়া করবে আমরা ওর পাশেই থাকবো সবসময় আর কি। মালদা শিল্পী সংসদের উদ্যোগে মিনি সঙ্গীত সম্মেলন হয়ে গেল রবিবার। এই উপলক্ষে রবিবার মালদা কলেজ অডিটোরিয়ামের দুর্গা কিঙ্কর সদনে এক মনোজ্ঞ উচ্চাঙ্গ সঙ্গীতের আসর বসে। সঙ্গীতানুষ্ঠানের মধ্যমণি ছিলেন ভারতের আগ্রা, জয়পুর, গোয়ালিয়র ঘরানার প্রখ্যাত কণ্ঠশিল্পী পদ্মশ্রী উল্লাস কোশালকার। এছাড়াও তবলায় ছিলেন প্রখ্যাত শিল্পী পণ্ডিত সুরেশ তালওয়ারকার, বাঁশিতে পরমানন্দ রায়, সেতারে অয়ন সেনগুপ্ত, হারমোনিয়ামে গৌরব চ্যাটার্জি, তবলায় সৌমিন সরকার, সারঙ্গীতে সারোয়ার হোসেন সহ একাধিক নামিদামি শিল্পী। তাদের পরিবেশিত উচ্চাঙ্গ সঙ্গীতানুষ্ঠান উপভোগ করতে বহু সঙ্গীতপ্রেমী মানুষজনের ভিড় লক্ষ্য করা যায় মালদা কলেজ অডিটোরিয়ামে। এদিনের এই অনুষ্ঠানে উদ্বোধন পর্বে হাজির ছিলেন জেলাশাসক নিতিন সিংহানিয়া, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, কাউন্সিলর অম্লান ভাদুরী, শুভময় বসু, মালদা শিল্পী সংসদের সভাপতি ডি সরকার, সম্পাদক মলয় সাহা সহ অন্যান্যরা। Oh